বৌমা রয়েছে, ও রাজার মেয়ে, ওকে হাটে পাঠাবো? ওরে শোন শোন, রাজার মেয়ে হলে কি হবে, জাতিতে তো গোয়ালিনি, তা শোন তুই যে হাটে পাঠাস, আমি তো আছি, ওকে বিচি কিনি সব শিখিয়ে দেব। তা বড় মা তুমি যদি সঙ্গে যাও তাহলে আমি পাঠাতে পারি। দেখ তাহলে তোর বৌমাকে নিয়ে যাচ্ছি হাটে। হ্যাঁ মা, তুমি বৌমাকে নিয়ে যাও। এবার যেই না অনুমতি পেয়েছে, রাধারানীকে বলছে, ও রাধে, বলছি পসরা তোল তোল, অনুমতি হয়েছে। আমার রাধারানী কি করেছে, সুন্দর করে পসরা খানি সাজিয়ে সেই পসরার উপর তুলসী পত্র দিয়েছে, আর বিশুদ্ধ কাপড় দিয়ে পসরা ঢেকে এবার পসরা যেই না মাথায় তুলতে যাবে, অমনি জটিলা বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, ও মা দাঁড়া দাঁড়া। বলে কি? বলে তোমরা তো একটা শুভ কাজে যাচ্ছ, হাটে যাচ্ছ, বেচাকেনা করতে হাটে যাচ্ছ, তা তোমরা তো একটা ঠাকুরের নাম নিয়ে পসরাটা তুলবে নাকি? তা মা তোমরা যখন হাটে যাও ওই পসরা মাথায় তোলো, তখন কোন ঠাকুরের নাম করো? জটিলা বলছে, বড়াই মা বলছে, কোন ঠাকুরের? ক বলা যাবে? ক কতে থেমে গেছে, ও আর বলা যাবে না। ওই কৃষ্ণ নাম করলে ওই জটিলা আর রাধারানীকে হাটে যেতে দেবে। তাই বলছে, শোন শোন, আমরা আরে ক ক করছো কেন, কোন নামটা করো বলো, একটা ঠাকুরের নাম নিয়ে তো ওই পসরাটা তুলতে হয়। জটিলা বলছে, ও মা শোনো, আমাদের এই গৃহ দেবতা হচ্ছে, ইষ্ট দেবতা হচ্ছে মা কালী, শ্যামা মা। তাই তুমি যখন পসরা মাথায় তুলবে, তুমি শ্যামা মার নাম নিয়ে মাথায় তুলবে। কি বলবে জানেন? বলে, জয় শ্যামা মায়ের জয়, শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়। তুমি বলবে, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার, বারে বারে বলুন, শ্যামা আমার, শ্যামা আমার, বারে বারে বলুন। শ্যামা মার, কি হচ্ছে গো? শ্যামা মার, শ্যামা মার, কি হচ্ছে? শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। যেই না শ্যামা মার জয় দিতে যে শ্যামা মার, শ্যামা মার, অমনে তখন কি বলছে জানেন? তখন রাধারানী বলছে, ও মা, ও মা, বলি ওই নাম তো করি গো, ওই নামে তো করি গো, ওই নাম তো করি গো, ওই নামে তো করি গো, আমি শ্যামের শ্যামে আমার ওই নাম তো করি গো, আমি শ্যামের শ্যাম আমার শ্যাম নাম করি গো, আমি শ্যামের শ্যাম আমার ওই নামই তো করি গো, আমি শ্যামের শ্যাম আমার ওই নাম তো করি গো, আমি শ্যামের শ্যাম আমার ওই নামে তো করি গো, শ্যামের শ্যাম, আমি ওই নামে তো করি গো, আমি শ্যামের শ্যাম, আমি ওই নাম তো আমি শ্যামের শ্যাম আমার। আজ মা মাথায় পসরা খানি লয়ে আজ রাধারানী আর সামনে চলেছে বড়াই মা, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ওই মথুরার হাটের দিকে যাচ্ছে। অগো ললিতাবি শাখাসনে চলিল রায় পথে পথে, আজ ললিতাবে আজ শাখা শানে আজ চলিল রায় পথে পথে, তাই গৌর হরিবল হরিবল হরিবল। আমাদের রাধারানীর পথে যেতে কি শোভা, যেন হংসিনী চলেছে আজ শ্যাম সায়রে সাঁতার দিতে, আমার হংসিনী চলেছে শোভা, কত শোভা
শোভারে শোভারে আর ললিতাবে শাখা শনে চলিল রায় পথে পথে আর ললিতা সখী সনে আরে চলিল রাধা কত রনে আরে কত সাধে কত সাধে বাড়াইছে পা আজ কত সাধে কত সাধে বাড়াইছে আর কত সাধে বাড়াইছে আজ কত সাধে বাড়াইছে আরে ওরে নাপো রিছে ভয়ে ঘামে ঝরে পরে মনে আরে ওই না পড়েছে বলে ঘামে ছড়ে মুখয়নে আজ উড়না পড়েছে ভয়ে রাধে রাধে ঘাম চুয়াইছে মোয়ে আর অরণ্যে পড়েছে বাবে আরে ঘাম চড়াইছে মোটে আরে চাঁদ মুখ করে ঝলমা আরে চাঁদ মুখ হরসর আজ চাঁদ মুখ করে ঝলমা চাঁদ মুখ ও করে ঝলমা আজ চাঁদ মুখ করে ঝলমল রে চাঁদ মুখ করে ঝলমল আরে চাঁদ মুখ করে ঝলমা আজ কৃষ্ণ প্রেমে বিভোর হলো কৃষ্ণ প্রেমে বিভার হলো আজ কৃষ্ণ প্রেমে বিভোর হলো কৃষ্ণ প্রেমে বিভার হলো কৃষ্ণ প্রেমে বিভোর হলো আজ কৃষ্ণ প্রেমে বিভোর হলো কৃষ্ণ প্রেমে বিভার হলো আজ রাইধনী বিনোদিনী কৃষ্ণ প্রেমে বিভোর হলো আজ রাই ধনী বিনোদিনী বলি কৃষ্ণ প্রেমে বিভোর হলো ধনী বিনোদিনী কৃষ্ণ প্রেমে বিভার হলো রাই ধনী বিনোদিনী আরে কৃষ্ণ প্রেমে বিভার কৃষ্ণ প্রেমে বিভোর হলো ওমা কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ওই বিচিকিনি করার জন্য মথুরার হাটের উদ্দেশ্যে যাচ্ছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তায় একজন দাঁড়িয়ে আছে। ওমা সে কে গো? যে দাঁড়িয়ে আছে রাস্তায় সে কে? আজ যে লীলারস আস্বাদন করছেন, আপনারা তো কৃষ্ণ অনুরাগী ভক্ত, আপনাদের বলতে হবে না। যখন লীলায় প্রথম পদ গাওয়া হয়,
গৌরচন্দ্রিকায় যখন প্রথম পদ গাওয়া হয়, আপনারা তো কীর্তন শ্রবণ করেছেন, আপনারা বুঝতে পারবেন যে কীর্তনিয়া কি লীলা গাইবে। আমি প্রথম পদ কি গেছিলাম, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়া মাঝারে গোরা দানো শিরোজি। তাই আজ যে লীলারা আস্বাদন করছেন এটা হলো শ্রীকৃষ্ণের দান লীলা, মধ্যাহ্নকালীন লীলা। তাই আজ গোবিন্দ ওই দান লীলা করবার জন্য রাধারানী আর সখী সঙ্গে আর বড়াইমার সঙ্গে যে পথ দিয়ে মথুরার হাটে যাচ্ছে সেই পথটাই দাঁড়িয়ে আছে। আর দূর হতে সেটা দর্শন করছে রাধারানী, আর দর্শন করে বলছে, ও বড়াইমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে কি হলো? বলে ওই দেখো, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। ও বড়াইমা, ওঠো মা, তাকিয়ে দেখো ওই দূরে, দেখতে পাচ্ছ? বলে 4 দিন ধরে যা গরম চলছে, যা তাপপ্রবাহ, আমার মাস্টার মশাই আস্তে আস্তে অসুস্থ হয়েছে। ওই দেখো এই তাপপ্রবাহ চলছে, আমরা সবাই চাচ্ছি একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক, একটু গরমটা কমুক। আজ রাধারানী গরমে যাচ্ছে, তো দুপুর বেলায় যাচ্ছে, ঠিক এই রকমই গরম। এই যে ওর নাম পরিচে ভুঁয়ে যে পদটা গাইলাম, ঘাম ঝরে পড়ে মুখে ঘাম ঝরেছে, চাঁদ মুখ করে ঝলমল, ওই চাঁদের বিন্দু বিন্দু কণা পড়েছে মুখে, আর সূর্যের কিরণ যেই না পড়েছে রাধারানীর মুখে অমনি ঝলমল 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 মুক্ত স্বরূপ দেখতে লাগছে রাধারানীর ওই মুখমণ্ডল খানি। তাই আজ আবার এই গরমে যখন যাচ্ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো ওই দেখো। বলে হেরি কি দেখি গো বড়াই কদমের ডালে, আর হেরি কি দেখি গো বড়াই কদমের ডালে, আজ হেরি কি দেখি গো বড়াই কদমের ডালে, আরে হেরিছি জপুর বড়াই কদমের ডালে, আরে হেরি কি দেখি গো বড়াই কদমের ডালে, হেরিছি জপুর বড়াই কদমের ডালে, আরে তুরিতে মেঘের ঘটা ভাসাইবে জলে। তাই গৌর হরিব মেঘের ছটা ভাসাইবে জলে, আর তরিতে মেঘের ঘটা ভাসাইবে জলে। কি দেখছে, কি দেখছে গো? বলো ওই দেখো দেখো কেমন ওই পশ্চিম আকাশের কোনটাই কেমন মেঘ লাগিয়েছে দেখো। বড়াইমা বলছে মেঘ, এই রোদ ঝলমল করছে, তুই মেঘে পেলি কোথা? ওই যে ওই দেখো দেখো, ওই যে মেঘের ঘন ঘটা, 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 ওই যে মেঘের ঘন ঘটা ওই যে মেঘের ঘন ঘটা, ভাসাইবে জলে বড়াই, ওই যে মেঘের ঘন ঘটা, জলে বড়াই, ওই যে মেঘের ঘন ঘটা, ভাসাইবে জলে বড়াই, ওই যে মেঘের ঘন ঘটা, ভাসাইবে জলে বড়াই, ওই যে মেঘের ঘন ঘটা, ভাসাইবে জলে বড়াই, মেঘের ঘন ঘটা, ভাসাইবে জলে বড়াই, ওই যে মেঘের ঘন ঘটা, ওই যে মেঘের ঘন ঝড়া। বলে আমার বয়স হয়েছে, আমি না হলে চোখে একটু কম দেখলেও দেখতে পারি। বলে হা রাধে, তোর এখন যৌবন বয়স, তুই কি চোখের মাথা খেয়েছিস? বলে কেন মা? ভালো করে দেখ, ভালো করে দেখ, ওটা মেঘ নয়। তবে কে গো মা? ওটা মেঘ নয়, মেঘ নয়, ওটা নন্দের ছেলে কানা। গোবিন্দ দাঁড়িয়ে আছে, যে পথ দিয়ে মথুরার হাটে যাবে, আর রাধারানী গোবিন্দের বদন দর্শন করে মনে করে যে কালো মেঘে আকাশ ঢেকে গেছে। বলছে ভালো করে দেখ, ওইটা কালো মেঘ নয়, ওটা নন্দের পুত্র কানাই। আর যেই না আবার কানাই দেখেছে রাধারানীর সঙ্গে করে নিয়ে, বড়াইমার সঙ্গে নিয়ে সখীগণ আসছে, কানাই কি করেছে গো? ওই মুরলি পাচুনি বাবি কদম ডালে থইয়ে, আজ মুরলি পাচুনি বাবি পদ পাড়ে চললে, মুরলি পাচনে আগে কদম ডালে থুয়ে, আরে মুরলি পাচনে আগে কদম ডালে থুয়ে, আরে দানি সেজে দাঁড়াইলো ত্রিভঙ্গ হইয়ে, এ দানি সেজে দাঁড়াইল রে ভগরে, আজ দানি সেজে দাঁড়াইল ত্রিভঙ্গ হইয়ে, আরে প্রেমে
ত্রিভঙ্গ হইয়া দানি সেজে তারা এলো ত্রিভঙ্গ হইয়ে আজ দানি সেজে ত্রিভঙ্গ মুরারি আজ দাঁড়িয়েছে। হরি বল। আজ দানি সেজে যেই না দাঁড়িয়েছে এবার রাধারানী এসে দাঁড়িয়েছে। হরি বল। রাধারানী যেই না গোবিন্দ পথ আগলে দাঁড়িয়েছে রাধারানী এসে দাঁড়িয়ে সামনে বড়াই মা। যে যে তুমি কে? তুমি আমাদের পথ আগলে দাঁড়িয়েছো কেন? তুমি কে? আমাদের পথ আগলে দাঁড়িয়েছো কেন? বলে শোনো শোনো গোয়ালিনী শোনো মোরে বাণী, শোনো মোরে বাণী, শোনো শোনো গোয়ালিনী শোনো মোরে বাণী, শোনো মোরে বাণী। আমি হই এই হাটের মহাদানী, হাতের মহাদানী। তাই শোনো আমি দানি। এই দেখো আমার দান বেশ, দেখেছো? ভালো করে দেখো কেমন দান বেশ, মাথায় কেমন পাগড়ি দেখো। বলে দানি সেজেছো তুমি? তা তোমায় দানি নিযুক্ত করলো কে? বলে আমায় দানি নিযুক্ত করেছে মহারাজ কংস। আজ মহারাজ কংস কি বলেছে জানো? মহারাজ কংস বলেছে এই পথ দিয়ে যারাই হেঁটে যাবে তাদের কর দিতে হবে। তোমার দানি কাকে বলে? আগেকার দিনে একটা নিয়ম ছিল, জমিদাররা রাজারা প্রজাদের কাছ থেকে কর আদায় করত। এখন দেখবেন যেটা বলে ইনকাম ট্যাক্স, রোড ট্যাক্স, তখনকার দিনেও ছিল। এই পথে নিরাপত্তা দেওয়ার জন্য যেন চোর ডাকাতে কোনো ক্ষতি করতে না পারে পথচারীদের, তার জন্য জমিদাররা রাজারা পথে একটা করে লোক রেখে দিত। ওই লোকরা নিরাপত্তা দিত আর ওই পথ দিয়ে যারা যেত তাদের কাছ থেকে কর নিত। তাই বলছে আজ কৃষ্ণ বলছে শোনো মহারাজ কংসময় আজ দানি রূপে এখানে দাঁড় করিয়েছে, আর তোমরা এই পথ দিয়ে মথুরার হাটে যাবে তো, তাই দান না দিলে তোমায় যেতে দেব না। বলে শোনো ঘাটেরও ঘাটওয়ালা আমি পথে দানি, আরে ঘাটেরও ঘাটিয়াল, আরে ঘাটেরও ঘাটিয়াল আমি পথে মহাদানী। ঘাটেরও ঘাটিয়াল আমি পথে মহাদানী। আর দান তোমায় দিতে হবে শোনো বিনোদিনী, আরে হৃদয় দান গৌর হরি বল। দিতে হবে শোনো বিনোদিনী, আরে আজও দান দিতে হবে শোনো বিনোদিনী। এই যে দান দিতে হবে, বলে দানি তুমি, তোমায় দানি মানাই না। শোনো শোনো তোমায় দানি মানাই না। কেন? এই যে মাথায় বহু মূল্যবান পাগড়ি বেঁধেছি, দেখো এই পাগড়িতে কত হীরা মণি মুক্তা লাগানো আছে। বলে যাই বলো বলো তোমায় দানি মানাই না। আচ্ছা তুমি আমাদের চোর ডাকাত এদের হাত থেকে রক্ষা করবে, কিন্তু তুমি তো নিজেই একটা বড় চোর। শিশুকালে তুমি ব্রজগোপীদের বাড়িতে বাড়িতে নবনী চুরি করে খেলে, যখন একটু বয়স হলো, যখন বয়স বাড়লো, তখন তুমি ব্রজগোপীদের বসন চুরি করলে না? আবার কোন ভক্ত যদি তোমায় একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকে, যদি কোনো ভক্ত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার নয়ন জলে তোমায় ডাকে, তুমি সর্বস্ব চুরি করে সেই ভক্তকে পথের ভিখারি করে দাও। ভিখারি করে। তাই শোনো শোনো তোমায় দানি মানাই না গো, 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 তোমায় দানি মানাই না গো। তোমায় দানি মানাই না এই যে আমায় দানি মানাই না বলে না, তারপরে তোমার চেহারা দেখেছো? যে দানি হয় তারা কি হয়? লম্বা হবে, সুঠাম চেহারা হবে। আর তোমায় তুমি রূপেতে ভমরা গুণে নিচোরা, বেতে ভমরা গুণে ননি চোরা, রূপেতে ভমরা গুণে ননি চোরা, বেতে ভমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলে বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলে বসতি গাছে। তুমি চড়াও হে ধেনু বাজাই বেনু, রাখালিয়া সমাব না ঘোচে।
বলে আর চড়া হো ধেন বাজাও বেন রাখালো সমন সাজে চড়াও হে ধেনু বাজাই বেনু রাখালো সকল মাঝে। বলো বলো দানি তোমায় কে সাজালো আর জানিয়ে তোমার কে সাজালো বলো দানি তোমায় কে সাজালো। বলো বলো ও হে বাণী জানিয়ে তোমার কে সাজালো বলো ও হে কানাই দানি তোমায় কে সাজালো। বলি বলো বলো হে কানা বলি অবতার। দানি তোমায় কে সাজালো বলো বলো হে কানা ও হে দানি তোমায় কে সাজালো। বলো বলো হে কানা ও হে দানি তোমায় কে সাজালো। আর বলো বলো কে সাজালো তোমার গায়ের রংটা কালো যেই না কালো বলেছে মা অমনি গোবিন্দ বলছে মা এই কালো কালো বলো না কালো তো আমার সৃষ্টি নয় কালো করেছে বিধাতা এই যে আমি কেমন কালো দেখেছেন মা বলছে সুন্দর লাগছে কালোকে আবার কোনদিন সুন্দর লাগে কৃষ্ণ কালো হরি বল তা তার মতো তো হতে পারলাম না মা হরি বল আর তাকে নয়ন ভরে একেবারে দেখতে পেলাম না তার ওই গুণগানই গেয়ে গেলাম হরি বল হরি বল তাই বলছে শোনো কালো কালো বলো না গো ও গো আলিনী তাই গৌর হরি বল বলো বলো না গো ও গোয়ালার ছি কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। আরে বিধাতা করেছে কালো আমি আস্তে করব আস্তে। কি? তাহলে কালোটা কে করেছে বলে কালো কালো করো না গো ও গোয়ালিনী বলছে বিধাতা করেছে কালো আমি করব কি তাই গৌর হরি বল করেছে কালো আমি করব কি? আর বিধাতা করেছে কালো আমি করব কি। আর বিধাতা করেছে কালো আমি করব কি? কি? বিধাতা করেছে কালো আমি করব কি? বিধাতা আমায় কালো করেছে আমি কি করব আর কালো বলছো শোনো কালো কালোর মন ভালো কালোর মন ভালো যে কালো হয় তার মনটা ভালো হয় আর কালো বলছো শোনো যমুনার জল কালো হলেও সর্বলোকে খায় আরে যমুনা তাই গৌর হরি বল সর্বলোকে আজ খায় যমুনার জল কালো হলেও সর্বলোকে খায় আরে যমুনার জল কালো হলে সর্বলোকে খায় আর কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায় আরে কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায় কালো বলছেন আমায় কালো বলছেন আর আপনারা এক্ষুনি কালো চাইছেন যা গরম পড়েছে চাইছেন না রোদ চাইছেন না মেঘ মেঘের রং কি মেঘের রং কি হয় সবুজ না ফর্সা মেঘের রং হয় আমার মতো কালো তাই কি বলেছে গো ও গো কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায় আরে কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায় আর কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া। আর কালো বলছো শোনো শোনো তাহলে কালোর কথা আর একটু বলি কালো বলছো যে ভাদ্র মাসের কালো তাল সর্বলোকে খায় তাই গৌর হরি বল কালো তাল সর্বলোকে খায় আরে ভাদ্র মাসের কালো তাল সর্বলোকে আস্তে। খায় কালো তাল খান না ভাদ্র মাসে জন্মাষ্টমী হয় কি লাগে জন্মাষ্টমীতে তালের বড়া লাগে তালের লুচি লাগে তাই তো তখন তালটা কালোটা ভালো লাগে তখন কালো তাল খেতে বড় ভালো লাগে তাই পদ করতে বলছে ভাদ্র মাসে কালো তাল সর্বলোকে খায় ভাদ্র মাসের কালো তাল সর্বলোকে খায়। আরে ভাদ্র মাসে কালো তাল সর্বলোকে খায় আর আশ্বিন মাসের কটা তাল থুপিয়া ফেলায় তাই গৌর হরি বল হরি বল ও ভাই আশ্বিন মাসে কটা তাল ছুটিয়া ফেলা আরে আশ্বিন মাসের কটা তাল ছুটিয়া ফেলায়। দিবসের কালো তাল ছুটিয়া ফেলা
তাহলে কালোর মন ভালো, আর আমায় কালো বলো না, বিধাতা কালো করেছি তো আমি কি করব? কিন্তু দান না দিয়ে যেতে দেব না। তা বলো বলো কি দান চাও? তুমি তো পথ ছাড়বে না। তো আমাদের কাছে তো পয়সা করে কিছু নাই, আমরা হাটে যাই, হাটে বেচা কেনা করে আসি, তারপর আমরা করি নিয়ে আসি, তারপর তোমায় দান দেবো। বলে সেগুড়ে বালি, সেগুড়ে বালি নয়, হরিবল আগের টোনটা দাও ভাই, সেগুড়ের বালি নয়, দান না দিলে যেতে দেবো না। তা দান কি লাগবে বলো? বড়াই মা বলছে যে ও কানাই, দান কি দিতে হবে? जय राधे जय राधे जय राधे 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 राधे। তাই দেখুন ওই যে দান, কি দান দিতে হবে? কি দান দিতে হবে? বলে দান আমায় কি দিতে হবে শোনো, সীতায় আর সিঁদুরে আর নয়নে কাজল, আর সীতার সিঁদুর আজি নয়নের কাজল, সিঁথির সিঁদুরে আরে নয়নে কাজল, আর 2 লক্ষ দানে মাগে মাগে গিরি ধরো, আর 2 মুখ দানে মাগে মাগে গিরি ধরো, আর 2 লক্ষ দানে মাগে ধরো। বলে সীতায় সিঁদুর যে পড়েছো আর নয়নের কাজল পড়েছো, তার জন্য 2 লক্ষ টাকা দান দিতে হবে। বলে আর কি দান দিতে হবে? ওই সীতায় সিঁদুর আর নয়নের কাজলের জন্য 2 লাখ টাকা। বলে হ্যাঁ 2 লক্ষ টাকা দান দিতে হবে। আর কি দান দিতে হবে? আর শুনবে, গলায় কাচুলি গলে গজমতি হার, আর গলায় গলে গজমতি হার, আরে গলে গলায় ঠোঁটে কাচনে গজমতি হার, আর গলায় গজমতি হার, 4 লক্ষ দানে মাগে করিয়া বিচার, আরে 4 লক্ষ দান মাগে করিয়া বিচার, 4 লক্ষ দানে মাগে বলিয়া বিচার। আর শোনো, হরের কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি, ঘরের কঙ্কন আর কোটিতে সিঁদুর, আরে ঘরের কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি, আরে 6 লক্ষ দানে মাগে মাগে মহাদানী, 6 লক্ষ দান মাগে মাগে মহাদানে, আর 6 লক্ষ দানে দানে মাগে মাগে মহাদানী। এই যে করের কঙ্কন পরেছো, কোটিতে কিঙ্কিনি পরেছো, তার জন্য 6 লক্ষ টাকা দান দিতে হবে। আর কি দান দিতে হবে? আর কি দেবে শোনো, রঙ্গ নয়ালতা পাই চরণে নুপুর, অঙ্গন আলোতা তাই গৌর হরি বল। এই রঙ্গ আলোতা পাই চরণে সরয়ঙ্গ 8 লক্ষ দানে মাগে মাগে গিরি ধরো, 4 লক্ষ দানে মাগে মাগে ধরো, আর 8 লক্ষ লক্ষ দান দানে মাগে মাগে গিরি ধরো, আর 5 লক্ষ দানে মাগে মাগে গিরি ধরো। এই সবে দানে বুঝি দেহ দানি রাজে, দেহ দানে লাগে আমি দান নেব আজ সঙ্গিনী সমাজে, সঙ্গিনী সমাজে। তাই দান দিতে হবে। এই যে এত সফল পড়েছে তার জন্য দান দিতে হবে। বলা হা রাধারানী বলছে শোন শোন, আমার প্রাণবধূ অনেকক্ষণ ধরেই রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছে, দেখ দেখ প্রাণবধূর বদন ভেয়ে কেমন ঘাম ঝরে পড়ছে, তাই আমরা তো সর্বস্ব তার চরণে নিবেদন করেছি। কি বাবা তাই তো? আমরা তো সর্বস্ব তার চরণে নিবেদন করেছি। হরি বল হরি বল। আমরা আবার কি দান দেব? সর্বস্ব তো দিয়েই দিয়েছি। হরি বল, তার চরণে সর্বস্ব দিয়ে দিয়েছি, আবার কি দান দেব? তাই শোন শোন, আমার প্রাণবধূ যা চাইছে আমার প্রাণবধূকে তাই সব উজাড় করে দিই। বলে দে দে পশরা খানি দধি দুগ্ধ ছানা পনি, দে দে পছরা খানি দধি দুগ্ধ ছানা পুরি, দে দে পশরা পশরা খানে দধি দুগ্ধ ছানা পুরি, দে দে পছরা খানি দধি দুগ্ধ ছানা পুরি। আর সখী দিল রাধার বদনে, ও গো সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে। এবার রাধারানীর বদনে
দধি দুগ্ধ ছানা পনির এনে সখীরা তার বদন পানে দিল। রাধারানী সেটা সেবা করলো। এবার সখীগণ সবাই মিলে গোবিন্দকে বসিয়েছে। বলে প্রভু এবার তুমি আমাদের বরের মনের বড় আশা হয়েছে, তোমরা এবার দুইজন একবার যুগল হয়ে দাঁড়াও। বলে হয়ে দাঁড়ালো। আজ রাধারানী আর গোবিন্দ দাঁড়িয়েছে যুগল হয়ে। আর সেই ভক্তগণ সখীগণ তার সেবা করছে, সেই যুগল রূপ দর্শন করছে সবাই। আজ আমরা সবাই যুগল রূপ একবার দর্শন করবো। মা প্রেম সে উলুধ্বনি দেবে না, যুগল রূপ। সুন্দর সুন্দর রাধিকার সনে মিলালো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর রাধিকার সনে মিলালো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর রাধিকার সনে মিলালো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর রাধি সনে মিললো কানাইয়া কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, ওরে রায় আমাদের রসের নদী রে, দুকুল মাথা। আরে রসময়ে কানু তাহে, রসময় কানো তাহে, আরে রসময়ে কানু তাহে, সময় কানো তাহে। আরে দিচ্ছে না সন্তানি রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর রাধিকার সনে মিলালো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, বলে সুন্দর রাধিকা সনে মিললো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, আরে সোনার আঁচির সোনার মাটির রে, সোনার ঘরে খানি, তার মাঝে নিদ্রা যান, তার মাঝে নিদ্রা যান। আমার গৌর গুণ মনি রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর এ মিলালো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, আজি সুন্দর রাধিকা সনে মিললো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর রাধিকার মিলালো কানাইয়া রে। সুন্দর সুন্দর গোবিন্দ দাস ভনে রে, যুগল মাধুরী, রাধা কৃষ্ণের যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিলন। রাধা কৃষ্ণের যুগল মিলন। দুনয়নে হেরি রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর রাধিকার সনে মিলালো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর রাধিকার সনে মিলালো কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া, জয় রাধে। আজ যুগল রূপ দর্শন করেছে। রাধারানী তার মনের আশা পূর্ণ করেছে, গোবিন্দ তার মনের আশা পূর্ণ করেছে। এবার বলছে সখীরা বলছে রাধে দেখ অনেক দেরি হয়ে গেল, এবার বাড়ি ফিরেছে। রাধারানী বলছে না না, ওরে সখী শোন শোন, আমি আর এই গৃহে ফিরে যাব না। ও রাধে তাহলে কি করতে চাস? শোন শোন, আমায় সাজায়ে দে শ্যামদাসী, যাহাই আমি ভালোবাসি। আরে সাজায় দে শ্যামদাসী। তাই গৌর হরি
ভালোবাসে আরে সাজায় দে শ্যামদাসী দাসী যাহায় আমি ভালোবাসি আরে আভর মেঘ তোরা খুলে আভরণ নেগো তোরা ঘুরে আরে আভর মেঘ তোরা খুলে আরে আভরণ আভরণ নেরা তোরা খুলে ওরা অমন কথা বলিস না রাই, চল চল ঘরে ফিরে চল। শোন শোন, তুই যদি ঘরে না ফিরিস তোর শাশুড়ি জটিলাকে কি বলবো, তোর ননদি কুটিলাকে কি বলবো, আর তোর স্বামী যখন জিজ্ঞেস করবে তোর কথা তখন কি বলবো। শোন শোন, তোরা কি বলবি জানিস? বলবি ঘরে গিয়ে ইহাই বলো আজ দানে ঘাটে রাই বিকাল তাই গৌর হরি বল। আজ ঘরে গিয়ে ইহায় বলো দানে ঘাটেতে রায় বিকালো আজ ঘরে গিয়ে ইহাই রাই বল দানে ঘাটেতে রায় বিকালো আরে যারে রাই হইল যে তারি আর যার রাধা হইল তাহারি আরে রাধা হইল তাহারি আর যার রাধা হইল তাহারি ওরে শোন শোন, রাধে অমন কথা বলিস না, চল চল। আবার আমরা কি করবো জানিস? আবার আমরা তোর প্রাণবধূকে দর্শন করানোর জন্য তোকে নিয়ে আসি আজ চল। তাই সব ক্ষীর স্বর্ণনী সেবা করে রাধার বদন দিয়েছে, কৃষ্ণের বদন দিয়েছে, আর ভক্তবৃন্দ যা সবাই সবাই সেই প্রসাদ সেবা করেছে। আজ মা কারা কারা প্রসাদ পেল জানো? বলে কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদ তারাই পেল তারাই আশা করে বসেছিল। কৃষ্ণ প্রসাদ তারাই পেল আর ভক্তি ভরে শ্রবণ করিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল শোনে বসেছিল ভক্তের প্রসাদ তারাই পেল যারা ভক্তি ভরে শ্রবণ করিল প্রসাদ তারাই পেল, আর ভক্তি ভরে শ্রবণ করিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। ভাই গৌর হরি ভরে শ্রবণ করিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল ভক্তি ভরে শ্রবণ করিল মহাপ্রসাদ তারাই পেল যুগলে রাখতাম, কিন্তু রাধারানীকে জটিলার কুঞ্জে রাখছি, কারণ আপনাদের রাত্রিতে রাসলীলা হবে। হরি বল, ঠিক আছে।